আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে মালাই কেক বানানোর রেসিপি দেখাবো। এখানে 1 লিটার মতো গরুর দুধ নিয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। চুলা একটা পাইপে নিয়ে নিয়েছি। এখন মালাই কেকটা বানানোর জন্য একটা ক্যারামেল তৈরি করে নেব। প্যানটা গরম হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতো চিনি। আমি এখানে অল্প পরিসরে চিনি দিলাম, আপনারা যে অনুযায়ী মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনি দিবেন। চিনির মধ্যে পানি দিতে হবে না, চিনিটা এমনিতেই গলে গেছে। এখন এটাকে কিছু সময় চিনিটাকে গলিয়ে লাল করে নেব। এই লাল হয়ে আসছে। এদিকে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দেবো। দুধটা দিয়ে দিয়েছি, এখন এটাকে নাড়তে থাকবো। আমি এখানে গরুর দুধটা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি লিকুইড গরুর দুধটা না থাকে, আপনারা গরুর দুধ দিয়েও এই মালাই কেকটা তৈরি করতে পারবেন। একদম সহজ একটা রেসিপি। এদিকে আমার দুধটা বলক হয়ে আসছে, দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। আর আপনারা বাসায় এইভাবে মালাই কেকটা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। আর বাচ্চাদেরকেও করে দেবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। একদম ঝামেলা ছাড়া সহজভাবে রেসিপিটা করে দেখবেন। এদিকে প্রায় আমার দুধটা জাল হয়ে আসছে। এখন এর মধ্যে আমি 1 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব, মালাই কেকটার স্বাদটা আর একটু বাড়ানোর জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, আর দিলে এটা একটু স্বাদ বাড়বে। এর সাথে নেড়ে ছেড়ে দেবো। এটা প্রায় হয়ে আসছে। আর দুধটাকে বেশি ঘন করব না। আর মালাই কেকটা বানানোর জন্য এখানে আমি কাটা রুটি নিয়ে নিয়েছি। এই কাটা রুটিকে একটা চাকু দিয়ে এপাশ ওপাশ কেটে একটা বলে নিয়ে নেব, সুন্দরভাবে সাজিয়ে নেব। এভাবে এপাশ ওপাশ কেটে নেব। এভাবে রুটিগুলোকে কেটে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে সাজিয়ে নেব। এখন এভাবে বোলের উপর সাজিয়ে নেব একটা একটা করে। এভাবে সাজিয়ে নিয়েছি। এদিকে প্রায় আমার দুধ মালাইটা হয়ে আসছে, হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর একটি কালার আসছে। আর দুধটা নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। কুসুম কুসুম ঠান্ডা করে নেবেন, নামিয়ে গরম দুধ দেবেন না, এতে খেতে খারাপ লাগবে মালাই কেকটা। আরও আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মালাই কেকের উপরে দিয়ে দেব। এখন অল্প অল্প করে এই মালাই কেকটার উপরে দুধ দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। দিয়ে দিয়েছি। আর এই আমার মালাই কেকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। একদম সহজ একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।